একটি এআই দ্বারা তৈরি পেইন্টিং কি এখনো শিল্প? যদি আমি আপনাকে বলি যে এই ভিডিওর স্ক্রিপ্টটি একটি এআই লিখেছে, শেষ অংশটি সত্য নয়, তবে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা বিশ্বাস করেছি সৃজনশীলতা একটি অনন্য মানবিক স্ফুলিঙ্গ, প্রতিভার ঝলক, অনুপ্রেরণার ছোঁয়া। কিন্তু আজ কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ধারণাটিকেই চ্যালেঞ্জ করছে। আমাদের কাঁদানো সিম্ফনি রচনা করা থেকে শুরু করে একটি সাধারণ টেক্সট প্রম্পট থেকে শ্বাসরুদ্ধকর ভিজুয়াল আর্ট তৈরি করা পর্যন্ত এআই আর শুধু একটি সরঞ্জাম নয়, এটি একটি সহযোগী হয়ে উঠছে। এভাবে ভাবুন, ক্যামেরা চিত্রকরদের প্রতিস্থাপন করেনি, এটি তাদের বিশ্বকে দেখার একটি নতুন উপায় দিয়েছে। ফটোশপ গ্রাফিক ডিজাইনকে শেষ করে দেয়নি, এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। একইভাবে এআই আমাদের সৃজনশীল দিগন্তকে প্রসারিত করছে, আমাদের অজানা অঞ্চলে ঠেলে দিচ্ছে। শিল্পীরা এখন অ্যালগোরিদমের সাথে অংশীদারিত্ব করছেন, জটিল প্যাটার্ন অন্বেষণ করতে, অন্তহীন বৈচিত্র্য তৈরি করতে এবং একসময় অকল্পনীয় ধারণাগুলোকে জীবন্ত করে তুলতে এটি ব্যবহার করছেন। এটি মানুষের উদ্দেশ্য এবং মেশিনের বুদ্ধিমত্তার মধ্যে একটি নৃত্য। এআই কাঁচা সম্ভাবনা সরবরাহ করে, কিন্তু মানব শিল্পী দৃষ্টি, আবেগ এবং গল্প সরবরাহ করে। তাহলে এআই কি মানুষের সৃজনশীলতার জন্য হুমকি, নাকি এটি আমাদের আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী সৃজনশীল সরঞ্জাম? হয়তো আসল প্রশ্ন এটা নয় যে একটি মেশিন সৃজনশীল হতে পারে কিনা, বরং আমরা একসাথে সৃজনশীলতার কোনো নতুন উচ্চতায় পৌঁছাতে পারি। শিল্পের ভবিষ্যৎ এখানেই, এবং এটি একটি সহযোগিতা। আপনি কি মনে করেন? আমাকে কমেন্টে জানান। দেখার জন্য ধন্যবাদ, এবং আরও কিছুর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।